কুষ্টিয়া আমার বাড়ি। এখানে বেড়ানোর জন্য আসছিলাম, ঘুরতে আসছিলাম আর কি, পর্যটক হিসাবে আর কি। তারপরে আমি এখানে আসে হোটেল হিলটপে রুম নিয়ে ওখানে ছিলাম। থাকার পরে আসরের নামাজ পড়ার জন্য আপনার গত 7 তারিখে আর কি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে আসি। মসজিদে আসলে ওই অনেক আগে, প্রায় বছরখানেক আগে, আরও 1 বছরেরও বেশি আগে আমি আসছিলাম। এসে হোটেল আল করিমে ছিলাম। আল করিমে থাকলে আল করিমের ম্যানেজার আমিনের সঙ্গে দেখা নামাজ শেষে, ওই মসজিদের সাথেই আল করিমের হোটেল। আমিনের সঙ্গে দেখা হইলে আমিন আমাকে বলছে, আঙ্কেল কেমন আছেন? আমি বলছি ভালো আছি। তো বলছে যে আপনি কবে আসছেন? আমি আজকে আসছি। একথা বলার পরে কথা যে চলেন চা খাই। আমি বললাম না, আমি চা খাবো না। তো পান খান? না, আমি পানও খাবো না। তো এই কথা বললে পরে কথা চলেন একটু ঘুরে আসি। আমি না, আমি এখন আজকে ঘুরবো না, আমি আগামীকাল ঘুরবো, আজকে রেস্ট করবো, একটু আইসি জার্নি করে ক্লান্ত। তো বলার পরে ওই একটা অটো আসলি পরে ফোন দেয়। ফোন ধরার পরে একটা অটো আসলি পরে অটোতে করে আমাকে বলে চলেন যাই, সামনে যাবো আর আসবো। আমি না, আমি যাবো না আঙ্কেল, আমি এখন রুমে যাবো, রুমে যা রেস্ট করবো। তারপরে কাছে না চলেন যাই, আমি আছি না, আপনি ভয় পাচ্ছেন? আমি না, ভয় নাই, ভয় কিসের? কাছে না চলেন যাই। তারপরে আমি উঠছি অনেক ইয়ের পর, অনুরোধের পরে। ওঠার পরে উনি সমুদ্রের ধার দিয়ে সামনে নিয়ে যা, ওই নোয়াখালী পাড়া নিয়ে যা, আমাকে ওখানে নামাই। অটো থেকে নামানোর পরে সামনে 2টা লোক থাকে, ওই 2টা লোকের সঙ্গে উনি কথা বলার পরে ও সামনে একটু আগায় যায়। আগায় গেলে পরে ও আগায় যাবো, ও যায়। যাওয়ার পরে বলছে যে এরকম, আঙ্কেল আপনি যান ওনাদের সঙ্গে, আমি দোকানের থেকে কিছু ঠান্ডা বিস্কুট টিস্কুট কিনে নিয়ে আসি। আমি আপনি না আসলে আমি যান, সমস্যা না, আমি তো আসি, ভয় নাই। এই ভিতর করলি পরে সামনে গেছি। যাওয়ার পরে ওর আর কোনো খবর নাই, ওর আর পাই নাই। পরে ওরা আমাকে একটু আবদালে নিয়ে যায়, পাহাড়ের একটু ঝর্ণাতে পথে নিয়ে যায়, আমাকে এরকম করে পাইড়ে ধরার পরে আর পিছনে আরো 4-5 জন কোথায় যেন ছিল, ওরা এসে পিছনে লাঠি দিয়ে মার শুরু করে। মারতে আমাকে টানতে নিয়ে যায়। আমার মোবাইল টোবাইল নিয়ে নেয়। তারপরে সার্চ করে আমার কিছু টাকা ছিল, টাকা পয়সাগুলো নিয়ে নেওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে আমি এক কাপড়ে একটা গেঞ্জি গায়ে একটা আমার লুঙ্গি পরা ছিল, আর আমার কাপড় চোপড় সব হোটেলে এখনো রয়েছে, এই হিলটপ হোটেলের রুমে থাকলে। আমি আজ 15 দিন আমি এক কাপড়ে গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পাহাড়ে ঘুরছি আমাদের নিয়ে। পরে আমি এদেরকে সবার বলছিলাম যে আল্লাহ যদি আমাকে কোনো সময় মুক্তি দেয়, আপনারা আমার আগে যদি মুক্তি দেয়, আমি আপনাদেরকে উদ্ধার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরে আমি প্রথমে আমাকে আবার কালকে বিক্রি করে দেয় অন্য জায়গায়, সিএনজিতে করে নিয়ে যাচ্ছিল। পরে আমি সিএনজির থেকে লাফ দিয়ে পড়ে আমি দৌড়ে বিজিবির ক্যাম্পে আসি। বিজিবির থেকে আমি সমস্ত কিছু বলার পরে বিজিবি আমার সাথে করে নিয়ে যায়, সমস্ত লোকেশন সব এগুলো সব বিজিবি এই সমস্ত লোকজনগুলোকে ইনশাল্লাহ উদ্ধার করে নিয়ে আসছে। হ্যাঁ, আমার সঙ্গে মুক্তিপণ 50,000 টাকা, মুক্তিপণ দাবি 50,000 টাকা দাবি করছিল। পরে আমি দিতে পারিনি বলে আমাকে আবার অন্য জায়গায় 50,000 টাকায় বিক্রি করছে। হ্যাঁ, পিছনে অনেক মারছে আর